খোকসা শিমুলিয়া ইউনিয়নে ইসলামপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের বিধান রায়ের মেয়ে আলহাজ সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের ছাত্রী সাথীর বিবাহর প্রস্তুতি চলছিল। রাতেই একদল ডাকাত বিধান রায়ের বাড়িতে ডাকাতি করে তার নগদ টাকা এবং আত্মীয় স্বজনের স্বর্ণ অলংকার এবং কনের গহনা ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতির কারণে আজ বিয়েবাড়িতে শুনশান নীরবতা চলছে। কিছুক্ষণ পরেই হয়তো বরযাত্রীরা চলে আসবে। এই ডাকাতির ঘটনায় মেয়ের বাবা বাকরুদ্ধ হয়ে গেছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। কারেন্টের ওই মানে তার যখনই করে শব্দ হয়, শব্দ হলে আমি উঠানে আসি মানে বিয়ের এই ইয়েতে। তারপর ওরা ঢুকিয়ে 4-5 জন একসাথে এসে আমাকে অ্যাটাক করে হাত পিছনে দিয়ে বাঁধে এবং চোখ টোক বাজিয়ে ফেলে। তারপরে আমি কিছু দেখতে পাই না। তারপরে দরজা খুলতে মুখ খুলিয়ে দিল। তারপর দরজা খুলতে বল, তারপরে আমি বললাম, তারপর ওরা খুলিয়ে দিল। তারপর ওরা সোনা দানা কিছু টাকা পয়সা এইগুলো নিয়েছে। তারপরে স্বর্ণ অলংকার গুলো নিয়েছে। এটা কি আপনার মেয়েকে দেওয়ার উদ্দেশ্যে? সেইগুলো আমার মেয়ের কাছে নিতে, আমার আত্মীয় স্বজনের কাছে আছে। আর আমার বাড়ির যে স্ত্রী তার কাছে কানের দুল, নাকেরই, আর আমার মেয়ের তোড়া, মেয়ের একটা এই বালি, আর আমার যে আত্মীয় তার একটা মালা, হাতের চুড়ি আর কানের দুল, এইগুলো নেই। কাউকে কি চিনতে পারছেন? তার একটা তোড়া এনেছে আর 3টে মোবাইল নেছে। নগদ টাকা নিয়েছে। নগদ টাকা ওই সর্বমোট আত্মীয় স্বজন মিলিয়ে আমি প্রথমে 10,000 ছিল, সেইটি হচ্ছে জানতে। পরে এখন তদন্ত করে দেখি ওই 50, 60 কি 70 হাজার হবে। মানে জায়গায় জায়গায় থোয়া ছিল ওই সদাই করার জন্য, জায়গায় জায়গায় সামথিং ওই 70-60 হাজার এইরকম টাকা হবে। এটা কয়টার দিকে এই ঘটনা? এটা হচ্ছে 2টোর থেকে 2:30। আপনি কাউকে চিনছেন? আমি কাউকে চিনি না। তাদের হাতে কি ছিল? চোখ বাঁধিয়ে ধরেছে। তাদের হাতে কোনো কিছু ছিল? হ্যাঁ, তাদের হাতে কিছু ছড়া আর কিছু ওই লোয়ার কে আমি অত চিনি নি, বলে ফুটো দেবো এই জাতীয় আর কি, মরছে ফুটছে পড়া এই জাতীয়। ভয়ভীতি দেখায়। আপনাদের বাড়িতে কি আর লোকজন ছিল? আমি একাই পুরুষ আর আমার আত্মীয় স্বজন ওরা ঘরের ভিতর ছিল। ওরা যখন আসে তখন কি আপনি বাইরে ছিলেন? আমি বাইরেই ওই তো বারান্দায় শুয়েছিলাম বা কয়েল টয়েল জ্বালাচ্ছি। হঠাৎ করে তো লাভ দিয়ে আমি উঠে নেতে তো কি কুকুর ডাকতেছে, উঠে আসি। তারপর ওই কাপড় মিশো করি আমার 4-5 জন অ্যাটাক করে এইভাবে, মানে শো করি। কি বললো? কোন দিক থেকে ঢুকলো, কোন দিক থেকে? ওই কর্নার থেকে, প্যান্ডেলের ওই কর্নার থেকে কাপড় মিশো করি। তারপরে ওই কিছু সময় ওইগুলো করার পরে আমাকে চোখ বাঁধা 5-10 মিনিট পরে আমি মুখ না খুলতে তো আমি কথাও বলতে পারি। তারপর আমার শাশুড়ি ওই ঘরে আবার শিখে নিল, মানে আসি আমার কলম মুখ খুলিয়ে দিল। তারপর হাতে বাঁধাই গেছে। আমি এই জায়গায় এসে একটু চেঁচামেচি করে উঠলাম। তারপর আমার পার্শ্ববর্তীরা সব ছুটি আসে। তারপরে একটু হয়েছে এই গহনা নিচে কত টাকার? গহনা একটা মালা, দুল, রিং। আনুমানিক কত টাকা হতে পারে? একজনের তা না তো, ওই বিভিন্ন জনের শাখা বাঁধাইনি। কয়জনের? তাও 4 জনের তা না। 4 জন। এটা গহনা এটাই নিয়েছে নগদ টাকার মধ্যে। ওই 60-70 হাজার এই আছে নগদ টাকার। ওদের মিলে আত্মীয় স্বজনের কাছে ছিল 8-10 হাজার গহনা বহু। আমাদের যে একটার পরে যে আমার স্ত্রীর বোন, ওনারই বেশি। একটা মালা, কানের তার, এই হাতের যে রুনিওয়ালা চুড়ি, ওইটাই বেশি। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম সাথী রায়। পড়ালেখা করতো? হ্যাঁ, ইন্টারে। কোথায় বিয়ে হচ্ছিল? কোন কলেজে? আলহাজ মন্টু কলেজ। বিয়ে কোন দেশে? বিয়ে হচ্ছে জাদনিপুর ইউনিয়ন সরদাস কামিনী। বিয়েটা কি আজকে? আজকে বিয়ে, রবিবার। আর ঘটনা এই রাতে? শনিবার। বিয়ের আগের রাতে না? হ্যাঁ, সাথে সাথে জানানো হয়। ফোন করেছিল আমার আত্মীয় স্বজন আসে বা গ্রামের প্রতিবেশীরা আসে, ফোন করে সেখন আছে, তখনই পুলিশ চলে আসে।
পুলিশ কি প্রতিশ্রুতি দিয়েছে আপনাকে? বিয়ে হচ্ছে কার সাথে? জিজ্ঞাসা করলে আসার ভয় নেই, আমরা আসছি। তারপরে সকালেও দুইজন এসে সর্বক্ষণ ছিল তারা। বিয়ে হচ্ছে কার সাথে? চরদশ কাউনিয়া। ছেলের নাম হচ্ছে সমীর বিশ্বাস, বাবার নাম সুকুমার বিশ্বাস। 4-5 জন আমার ধরে রাখছে। আপনার ঘরের ভিতর থেকে ওদিক দিয়ে ঢোকে? আমি আর দেখতে পাইনি। কোন দিক দিয়ে ঢুকছিল তো? আপনি কোথায় ছিলেন? দেখেন, আপনি যান, হাঁটতে থাকেন। একটু খালি গায়ে একটু সরাবে বারান্দা যাব। এইভাবে চলে এলো 4-5 জন, এইভাবে করে চোখ করে আমাকে ধরে এই মিনিটে ঢুকি। এই পাইতে নাড়া দিয়ে 10-12 জন আমার ওই জায়গায় পয়লা আমি দেখি। তারপর এই আশেপাশে হয়তো এদিক ওদিক ছিল, ওই যে তো দেখি না আমি, যেটা আমার দেখানো ধরে বাঁধতে, তারপর আমি দেখতে পারিনি। পয়লা 5-4 জন এইরকম আমার অ্যাটাক করে। তারপর দেখি সাইডে আরো আসছে, তারপর চোখ দিয়েই বন্ধ। পয়লা আসতে দেখি ওই লোহার জং দ্বারা এই জাতীয় ওগুলোর নামও জানি না, এইরকম সেকন, এটা দেশীয় অস্ত্রের কথা না, করে ফুটাই দেবো এইরকম, টাকা দেন না ফুটাই দেবো। কত টাকা চাইছে? টাকা করলে তোর কাছে টাকা আছে? আমি বললাম টাকা পয়সা না, আমি জমি করছি, গরু বাছুর বেঁচেছি, আমি গরিব মানুষ, বিয়ে বিয়ে দেবো, গাছ বেঁচেছি, নিজের ওই হালাত টালাত করি, দোকানে বাকি রাখতেছি, কিছু দিচ্ছি, এই মতো করে আমার মেয়ে, আমি গরিব মানুষ। তারপরে আর বললাম টাকা আমার কাছে নাই, আর যা করতে আত্মীয় স্বজনরা কিছু সাহায্য করতে। কোন কলেজে পড়েন? মন্টু কলেজে। জোরে না বলি তো। একটু জোরে বলেন যে কি ঘটনা হয়েছে বলেন তো গত রাত্রে। গত রাত্রে আমি 2 মেয়ে নিয়ে ঘুরতে এসেছিলাম। আমার সামনে বারান্দা ছিল, আর ওইদিকে আমার বোন, মা, বড় মা প্রথমে আসে, তাকে বাড়ি ছিল, বন্দুক দিয়ে করেছিল। তারপরে মারধর করে বলেছিল দরজা বসাতে। তারপরে আমি ঠিক করে আমি বলেছি দরজা বসাতে। তারপরে বাদ দিয়ে টাকা পয়সা কমানো, কাউকে কি চিনতে পারছেন? না আপনার মেয়ের গহনাও নিয়ে গেছে? যে মেয়ের বিয়ে, তার কতটুকুন গহনা ছিল? কানেরটা, নাকেরটা, মালা। মোট কতজন ছিলেন তখন বাড়িতে? কতজন আপনারা ছিলেন বাড়িতে? বাড়িতে 6-7-8 এটা কি রাত্রে হয়েছে ঘটনা? কয়টার দিক তখন? আনুমানিক কয়টা বাজতে? আপনি কি মেয়ের মা? বাড়ির মেয়েদেরও বেঁধে রাখছিল। কি যে বাজছিল? আমাদের ও, আপনাদের কাপড় চোপড় দিয়েই বাজছিল। আচ্ছা আচ্ছা। ওদের হাতে কি ছিল দেখতে পাচ্ছিলেন? একটু দয়া করে এইখানটায় রাইফেল, বন্দুক আর আচ্ছা। হাসির মতন। ওরা কয়জন ছিল? আজকে আবার হামলা এখানে শুনে আসলাম এরকম কিছু লোকজন আইছিল, আসে সোশ্যাল হলো এটা শুনে আইছিল। এটা কয়টার দিকে? কয়টা ওই 3টে 3:30 দিকে আমরা আইছি। আপনার রাত্রি 3:30টার দিকে আসছিলেন, এসে তারপর কি দেখলেন? আসি দেখলাম তো এরকম সব কাটাকাটি করতেছে। ও আচ্ছা, এটা আপনারা এসে ওরা বললো কি? বাকি ওই যে যা কিনছিলাম কিছু সেই সরকার ছিল, এই সরটা শোনাতো না, যা ছিল মানে ব্যবহার করার মতন যা ছিল গাড়িটাই সেই সবগুলো নিয়ে ওনাদের চিল্লানি শুনে আসছেন আপনারা? ওই দাদা আছে ডাকেছে আমাদের ওর বাবার নাম দিয়ে, সেটা ডাকি সালি করে আমাদের ওর বাবা চলে আসে। আমাদের বাড়ির আলো আগে বন্ধ করা হয়ে গেছে, মানে আমার বাড়ির অন্ধকার, এই আলোই দোয়া এই জায়গা। এখন আমরা দরজা খুলে দেখি আমার বাড়ির ভিতরে একদম অন্ধকার। মানে আলোটা কি আপনার বাড়ি আগে অফ করছে? হ্যাঁ, আমার বাড়ি আগে অফ করছে। আপনার বাড়ি থেকেই তো এখানে বিদ্যুৎ নেয় না, বিদ্যুৎ এই জায়গায় গেছে কিন্তু অফ করেছে আগে ওইদিকে। আগে ওইদিকে অফ করছে না?
এই অফটা কয়টার দিকে এখন সেটা বলতে পারবো না, আমরা উঠেই মানে সব শুনে উঠেই দেখছি আলো। তখন তো আপনার বাড়ি আলো ছিল না? না, সেখন আমার বাড়ি আলো ছিল না। এদিকে আমার বাড়িতে আলো চুলা টুলা কাটে রান্না হচ্ছে, দৌড়াদৌড়ি করে আসাও যাচ্ছে না। ঘরে বাড়াইছি, গেটের তালা খুলেছি, ওখানে রান্না হচ্ছে। হ্যাঁ।